দর্শক আমন্ত্রণ জানাচ্ছি খেলার সময়। শুরুতেই দেখে নেব আর্জেন্টিনা এবং মিশরের ম্যাচ প্রিভিউটি। শিরোপা রক্ষার মিশনের রাউন্ড অফ 16-এ এবার আর্জেন্টিনার সামনে মিশর। গেল ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচে একাদশে কিছু পরিবর্তন আনছেন কোচ লিওনেল স্ক্যালোনি। তাই নতুন ফরমেশনে আর ট্যাকটিক্সে দেখা যেতে পারে টিম আর্জেন্টিনাকে। অন্যদিকে বিশ্বকাপে নকআউট পর্বে পাওয়া প্রথম জয়ের রেকর্ডটা আরও লম্বা করতে চায় মিশর। আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 10টায়। যুক্তরাষ্ট্র থেকে এস.এম. ইকবালের প্রতিবেদন। কেপ ভার্দের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়া আর্জেন্টিনা রাউন্ড অফ 16 শুরুর আগে কাজ করেছে তাদের ভুলগুলো নিয়ে। বিশেষ করে একাদশ সিলেকশনে যে অপরিপক্কতার পরিচয় দিয়েছে টিম ম্যানেজমেন্ট, তা নিয়ে হয়েছে বেশ কাটাছেঁড়া। নতুন কম্বিনেশন সেট করতে বেস ক্যাম্পে গিয়ে যেমন পরীক্ষা নিরীক্ষা চলেছে ঢের, তার টের পাওয়া গেছে আটলান্টা পা রেখেই আর্জেন্টিনার সিরিয়াস অনুশীলনে। সূত্র বলছে রাউন্ড অফ 16-এ ইজিপ্ট ম্যাচে অন্তত 3 পরিবর্তন নিয়ে মাঠে নামছে আলবিসেলেস্তে। আস্থার প্রতীক হয়ে উঠতে না পারায় এই ম্যাচে শুরুর একাদশে জায়গা হারাচ্ছেন লাউতারো মার্তিনেজ আর থিয়াগো আলমাদা, এটা প্রায় নিশ্চিত। তাদের জায়গায় আসছেন হুলিয়ান আলভারেজ আর লিয়ান্দ্রো পারেদেস। ফাকুন্দো মেদিনা সাইড লাইনে থাকতে পারেন মাসেল ক্র্যাম্পের জন্য, তার পরিবর্তে শুরু করবেন নিকোলাস তালিয়াফিকো। নিকো গঞ্জালেসের অ্যাঙ্কেল টুইস্ট নিয়েও অস্বস্তি আছে টিম ম্যানেজমেন্টের মাঝে। তবে যে স্কোয়াড আছে স্ক্যালোনির হাতে, আপাতত তার উপর ভর করেই কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। এই দলটা শিরোপার জন্য বহু বছর ধরেই দাবিদার, এমনটাই স্বাভাবিক। আমরা আমাদের 4 ম্যাচই জিতেছি, তবে জিতলেও উন্নতির জায়গা রয়েছে। ইজিপ্ট কঠিন প্রতিপক্ষ আর আমরা সতর্ক। ইজিপ্টের কাছে এবারের বিশ্বকাপ এরই মধ্যে মধুর স্মৃতি উপহার দিয়েছে। নকআউট পর্বে প্রথমবারের মতো জয় পাওয়া দলটা ফুরফুরে মেজাজ নিয়ে মাঠে নামবে মেসিদের সামলাতে। একই সঙ্গে দলে মো সালার মতো ফুটবলার তাদের আত্মবিশ্বাসের পালে যোগাচ্ছে বাড়তি হাওয়া। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে পেনাল্টি শুটআউটে জিতে আসা দলটা বেশ সাবধান আর্জেন্টিনাকে নিয়ে। দিন শেষে আর্জেন্টিনার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের প্রতি পূর্ণ সম্মান। তবে সম্মান রেখেই বলছি, আমাদেরও নিজস্ব ধরন আছে। তাদের শক্তির জায়গা জানি এবং সামলাতেও প্রস্তুত। এখন পর্যন্ত ইজিপ্টের সঙ্গে 2 বার দেখা হয়েছে আর্জেন্টিনার, 2 বারই জিতেছে তারা, যার শেষটা এসেছে 2008 সালে ফিফা ফ্রেন্ডলি থেকে 2-0 ব্যবধানে। কেপ ভার্দের বিপক্ষে কঠিন একটা ম্যাচের পর আর্জেন্টিনা এখন বেশ সাবধানী ইজিপ্ট ম্যাচ নিয়ে। এরই মধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন লুকা মদ্রিচ, নেইমার এবং ক্রিস্টিয়ানো রোনালদো। লিওনেল মেসিকেও যাতে মধ্যপথে বিদায় নিতে না হয়, এজন্য গুরু দায়িত্বটা পালন করতে হবে তার সতীর্থদের। একই সঙ্গে দৃষ্টি রাখতে হবে টিম ম্যানেজমেন্টকেও। এস.এম. ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মাঠের লড়াই শুরুর আগেই আর্জেন্টাইন ফ্যানদের উন্মাদনা শুরু হয়ে গেছে আটলান্টায়। পুরো শহরের রাস্তাঘাট রূপ নিয়েছে এক টুকরো বুয়েনোস আইরেসে। দূর দূরান্ত থেকে যাওয়া হাজারো সমর্থকের আকাশী সাদা উচ্ছ্বাসে উৎসবের নগরীতে পরিণত হয়েছে আর্জেন্টিনা মিশরের ম্যাচ ভেন্যু। আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামের চারপাশটা এখন এক আস্ত আকাশী সাদা সমুদ্র। চারদিকে উঠছে দিয়েগো ম্যারাডোনার ছবি আঁকা বিশালকায় সব পতাকা। ড্রামের তালে তালে হাজারো ভক্তের গলা চিরে বের হচ্ছে একটাই চ্যান্ট, মেসি মেসি। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে প্রিয় দলকে সমর্থন জোগাতে কোনো কমতি রাখছেন না সমর্থকরা। ম্যাচ শুরুর আগেই শহর জুড়ে চলছে তাদের এই বর্ণিল উদযাপন। দূর দূরান্ত থেকে বুক ভরা আসা ট্রফি ধরে রাখার স্বপ্ন নিয়ে আটলান্টার রাস্তায় হাজির হয়েছেন ক্যান্ডেলা গার্সিয়ার মতো কট্টর সমর্থকরা। আমরা এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত, সত্যি খুব খুশি এবং রোমাঞ্চিত। জাতীয় দলকে সমর্থন জানাতে আমরা তৈরি, আর আমাদের এই দলটা সবসময়ই আমাদের জন্য দারুণ সব আনন্দের মুহূর্ত নিয়ে এসেছে। এই উন্মাদনা কেবল স্টেডিয়ামের বাইরেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে পুরো শহরের আনাচে কানাচে। অতীতের সাফল্য আর দলের বর্তমান পারফরমেন্স ভক্তদের মনে এনে দিয়েছে এক অন্যরকম আত্মবিশ্বাস। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের উপর তাই পুরো আস্থা রাখছেন তারা। আমি সত্যিই বিশ্বাস করি আমরা জিতবো, কারণ আমাদের দলটা দারুণ। আমরা তো গত বিশ্বকাপটাই জিতেছি। তাছাড়া দলের ফুটবলারদের মাঠের মুভমেন্ট এবং লড়াই করার মানসিকতা চমৎকার। আমার মনে হয় আমরা একদম সঠিক পথেই এগোচ্ছি।
স্প্যানিশ গানের সুরে নেচে গেয়ে আটলান্টাকে এক উৎসবের নগরী বানিয়ে ফেলেছেন এই আর্জেন্টাইনরা। এই আনন্দ, এই উল্লাস কেবল একটা ফুটবল ম্যাচকে ঘিরে নয়, এ যেন এক বিশুদ্ধ আবেগ আর ভালোবাসার বহিঃপ্রকাশ। প্রিয় দল তাদের যে অনাবিল আনন্দ উপহার দিয়েছে, তারই ঋণ শোধ করতে হাজারো সমর্থক আজ এখানে হাজির হয়েছেন একরাশ উত্তেজনা নিয়ে। আমার মনে হয় আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ জিততে পারে। এটা পুরোপুরি সম্ভব। আমাদের দলে এক ঝাঁক বড় এবং চমৎকার সব খেলোয়াড় আছে। ম্যারাডোনার আশীর্বাদ আর মেসির জাদুতে ভর করে আলবেসিলেস্তারা মাঠ মাতাবে, আর গ্যালারি থেকে সেই উন্মাদনার জোয়ার আছড়ে পড়বে পুরো আটলান্টায়। ম্যাচের আগে এটাই চাওয়া এই ফুটবল পাগল ভক্তদের। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ মানেই চরম উত্তেজনা, আর নকআউট পর্বে তা পৌঁছায় ভিন্ন এক মাত্রায়। শীর্ষ হাটে ওঠার লড়াইয়ে মিশরের বিপক্ষে আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেও ব্যবধানটা কম হবে বলে মনে করছেন সমর্থকরা। অনেকে বলছেন বড় বড় দলগুলোর বিদায় কিছুটা হলেও বাড়তি চিন্তায় ফেলছে স্ক্যালোনি বাহিনীকে। আর্জেন্টিনা তার সবশেষ ম্যাচে ক্যাপ ভার্দের বিপক্ষে লড়ে। ৩-২ গোলে জয় পেলেও অনেকটা হৃদয় কিংবা মগজ হাতে নিয়ে খেলা উপভোগ করতে হয় ভক্তদের। এবার রাউন্ড অফ 16-এ স্ক্যালোনি একাদশের প্রতিপক্ষ মিশর। তবে দুই দলের এই পর্যায়ে উঠে আসার গল্পটা প্রায় একই রকম। শীর্ষ 8-এ ওঠার লড়াইয়ে নানা প্রেডিকশন সমর্থকদের। হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা উঠলেও কারো মতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের দুর্বল রক্ষণ ভাগের সুবিধা নিতে পারেন ক্লাসিক নাম্বার 9 সালাহ। আর্জেন্টিনা সবসময় এক্সেপশনাল ছিল, এক্সেপশনাল থাকবে এবং আর্জেন্টিনা সবসময় জিতে এবং জিতবে। আর্জেন্টিনা খেলা জেতার জন্য আমরা আশাবাদী যে আর্জেন্টিনা ফ্যান হিসেবে আজকে রাতের প্রেডিকশন 3-1 বা 3-0 এটা হতে পারে। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে আমরা ফ্রান্স, স্পেন যে কোনো একটাকে পেতে চাই। আমার মনে হচ্ছে যে আনইভেন কিছু হইতে পারে, যেহেতু ইজিপ্ট আগে অনেক ভালো করে আসছে, এত দূর তো আসছে ভালো না করে আসে নাই। যেই জিতুক যেই হারুক একটা করে ডিফারেন্স হবে। আর্জেন্টিনা মিশর ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনার সংখ্যাও অনেকের। তাদের যুক্তি, কন্ডিশনের সঙ্গে সবচেয়ে ভালো মানিয়ে নিতে পারছেন আফ্রিকান ফুটবলাররা। আর্জেন্টিনা কেপ ভার্দের সাথে যেরকম খেলছে ওরকম খেললে একটা আনইভেন ঘটনা ঘটতে পারে, তবে আমি আশা করতেছি ভালো খেলবে। আফ্রিকা দল হিসেবে কিছুটা ফেভারিট থাকবে, ওদের ওয়েদার অনুযায়ী ওরা ওই টাইপের ওয়েদার, ওই টাইপের গরমের সাথে খেলে অ্যাডজাস্ট ওরা। আর্জেন্টিনা সাপোর্টার হিসেবে আশা করি যে ভালো খেলবে। তবে নকআউট পর্বে সব দলই যে সমান কেপ ভার্দে ও নরওয়ে তা প্রমাণ করেছে। একই সঙ্গে আকাশী নীলের যেমন মেসি আছে, তেমনি মিশরের একজন সালাহ রয়েছেন। প্রত্যেক ম্যাচে প্রত্যেক টিমের জন্য ফাইনাল খেলা। এখানে একটা মুহূর্ত ভুল করবে, একটা মিস্টেক করবে, টিম ব্লান্ডার হয়ে যাবে। আর্জেন্টিনা জিতবে আশা করি, তবে একসিডিয়া জেতার সম্ভাবনা নেই। 1-0, 2-1, 3-2। ফুটবল ভক্ত ও বিশ্লেষকরা মনে করছেন বিশ্বকাপ থেকে জার্মানি, নেদারল্যান্ডস, পর্তুগাল ও ব্রাজিলের মতো দলগুলোর বিদায় কিছুটা হলেও চাপে রাখবে আলবেসেলেস্তেদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপের শেষ 16-র ফাড়া কাটাতে রাতে কলম্বিয়ার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। ইউরোপের গতির সঙ্গে লাতিন আমেরিকার কলম্বিয়ানদের শক্তির লড়াই। প্রত্যাবর্তনের বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো কোয়ার্টার ফাইনালে পা রাখার অপেক্ষায় লুইস দিয়াজ রদ্রিগেজরা। ম্যাচ শুরু রাত 2টায়। এক বিশ্বকাপ পর প্রত্যাবর্তন করে ইতিহাস লেখার সুযোগ কলম্বিয়ার সামনে। দ্বিতীয়বারের মতো লাতিন দেশটির জন্য অপেক্ষা করছে কোয়ার্টার ফাইনালের দরজা। শুধু সুইজারল্যান্ডকে হারাতে পারলেই যে দরজা খুলে যাবে কলম্বিয়ানদের সামনে। উত্তর আমেরিকা বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছিল কলম্বিয়া। পর্তুগালের কে গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে শেষ 16তে জায়গা করে নেয় দিয়াজ রদ্রিগেজরা। রাউন্ড অফ 32-তে কালো জাদু করা দেশ ঘানার বিপক্ষে উতরে এসেছে কলম্বিয়া। এবার তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। 2026 বিশ্বকাপে নেস্তর লরেঞ্জোর দলের সবচেয়ে শক্তির জায়গা ডিফেন্স লাইনে। চলতি আসরে মুনোজ, সানচেজ, লুকমিদের ভেদ করে প্রতিপক্ষ 4 ম্যাচে একবার বল জালে জড়াতে পেরেছে। অন্যদিকে কৌশলী কলম্বিয়া আক্রমণ ভাগে রদ্রিগেজের অভিজ্ঞতার সঙ্গে দিয়াজের গতি সুইসদের পরীক্ষায় ফেলতে পারেন। অন্যদিকে গেল 3 বিশ্বকাপে বারবার শেষ 16তে এসে হোঁচট খেয়েছে সুইজারল্যান্ড। এবার ঘুরে দাঁড়াতে ভ্যাঙ্কুভারে কলম্বিয়ানদের শারীরিক ফুটবলের বিপক্ষে লড়তে হবে সুইসদের। তবে তারাও এবার দুর্দান্ত। বি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-তে জায়গা করে নেয় তারা। নকআউটে আলজেরিয়াকে হারিয়ে শেষ 16তে সুইজারল্যান্ড। ইউরোপের গতি মিলিয়ে দলটার মাঝ মাঠে খেলা নিয়ন্ত্রণ করেন গানাতিক সাকা। তার উপর এমবোলো এন্ডোয়েদের কলম্বিয়ার বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে। তারা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারেন। তার সঙ্গে 20 বছর বয়সী তরুণ জোয়ান মানজাম্বির ওপর বাড়তি প্রত্যাশা থাকবে সুইজারল্যান্ডের। জিহাদ আল হাসান, সময় সংবাদ।
এই ছিল খেলার সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দেখবেন রাতের সময়, সঙ্গে থাকবেন সাইফুল রুদ্র। মাকসুম, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।